নির্বাচন থেকে আলোচনা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য করিডোর ইস্যু সামনে আনা হতে পারে। জনগণের সরকারের দিকে না গিয়ে অন্য সব কিছু করা হচ্ছে। রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বাংলাদেশ ভূ-রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শিরোনামে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটির এই গোলটেবিল বৈঠক। এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, করিডোর দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এজেন্ডার বাইরে। খাল কেটে নিশ্চয়ই কুমির আমরা আনবো না। ভবিষ্যৎ নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট জনগণের সঙ্গে পরামর্শ করে সবাইকে আমরা স্টেক হোল্ডারদেরকে আস্থার মধ্যে নিয়ে প্রয়োজন বোধে ভবিষ্যতে এসব ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আগে জান্তা সরকারকে এখানে ইনভলভ করতে হবে, এখানে আরাকান আর্মিকে ইনভলভ করতে হবে, বাংলাদেশকে ইনভলভ হতে হবে, এটা একটা চুক্তি হতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন শুধু একটি দল চায়, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যেরও কড়া সমালোচনা করেন নেতারা। আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয়, অনেকে ডিসেম্বরে ভোট চাই। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট, আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে। বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই। আমি কনফিউশন যে স্যার বক্তব্যটা কি মিসকোট হয়েছে মিডিয়ার মাধ্যমে, যে শুধু একটা দল ডিসেম্বরে। আমরা তো অনেক দিন ধরে বলে আসছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী বলেন, হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, অন্তর্বর্তী সরকারও সেই দিকে যাচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ দেখা যাচ্ছে। নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, নির্বাচনের রোড ম্যাপ দেখতে পাচ্ছি না, আর সব কিছু করা হচ্ছে যে দায়িত্বটা প্রথমে পালন করার কথা। তো সুতরাং আনসার এক জায়গায়, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে আমাকে ফেরত যেতে হবে। দেশের স্বার্থে আঘাত আসতে পারে এমন কোনো সিদ্ধান্ত অনির্বাচিত বা নির্বাচিত সরকার কেউই নিতে পারে না, এমনও মন্তব্য বক্তাদের। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।